ওইটা সমস্যা না। আপনার ফার্স্টে কি করতে হবে, একটা বাচ্চা যখন এরকম সেন্সলেস হয়ে পড়ে গেছে বা যখন আপনি দেখলেন যে মানে নিচে পড়ে গেছে, তখন আপনি কি করবেন, ফার্স্টে আপনার ডি আর এস ছিল না, ডিতে কি ছিল, ডেঞ্জার। ফার্স্টে ডেঞ্জার চেক করবেন কোনো প্রকার মানে ডেঞ্জার আছে কিনা, আশেপাশে কোনো কারেন্টের তার ছিঁড়ে পড়া আছে কিনা বা পিচ্ছিল টাইপের কোনো কিছু আছে কিনা। ডেঞ্জারটা চেক করার পর তাকে সেফ জোনে নিয়ে আসবেন। সেফ জোনে নিয়ে আসার পর তাকে জিজ্ঞেস মানে ও বাবু যদি একদম ছোট হয়, ইনফ্যান্ট হয়, ছোট একদম নিউবর্নদের তো দেবেন না, ইনফ্যান্ট কিংবা হচ্ছে টোডলার হয়, তার নাম ধরে ডাক দিতে পারেন যে তুমি কি শুনতে পাচ্ছ, তোমার কি কিছু হয়েছে, তুমি কি কথা বলতে পারছো, মানে এরকম তাকে হাই হ্যালো বা নাম ধরে ডাক দিবেন। সে যদি কথা না বলে সেক্ষেত্রে আপনি কি করবেন, তখন আশেপাশে কেউ আছে কিনা তাদেরকে ডাক দিবেন, কিংবা হচ্ছে 999-এ যদি কেউ থাকে 999-এ কল দিতে বলবেন। আর যদি কেউ না থাকে তখন আপনি নিজেই 999-এ কল দিবেন। কল দিয়ে ফোনটা রেখে দেব, ফোনটা লাউড স্পিকারে রাখবেন যে ও কথাও যেন বলতে পারেন, ওকে অ্যাসেসও যেন করতে পারেন। এর মাঝখানে ধরেন 999-এ কল দেওয়া আছে বা দিয়েছেন, কথা বলছেন, লোকেশন বলা শেষ, এর মাঝখানে আপনি দেখবেন হচ্ছে তার এয়ারওয়েটা ঠিক আছে কিনা, তার হেডটির লিফটের মাধ্যমে তাকে যে মাথাটা একটু নিচের দিকে নামাবেন আর থুতনিটা একটু উপরে তুলবেন, তুলে হচ্ছে একটু মানে বাঁকা করবেন, এক সাইডে করবেন, একটু এক সাইডে করে এভাবে মাথাটা উপর দিকে নিচের দিকে যাবে আর থুতনিটা উপর দিকে উঠে হা করাবেন, যে মুখের মধ্যে কোনো অবজেক্ট আছে কিনা। যদি কাছাকাছি থাকে সেক্ষেত্রে আপনি 2 আঙ্গুল দিয়ে চেষ্টা করবেন বের করে আনার জন্য। আর যদি ভিতরে থাকে তাহলে আপনারা হাত দেওয়ার দরকার নেই, তাহলে আরো ভিতরে চলে যাবে। যদি কোনো কিছু, এটা ফার্স্টে এয়ারওয়েটা চেক করবেন, এরপর আপনি ব্রেথিং দেখবেন। আপনি আপনার গাল তার নাকের এখানে দিবেন, আপনার গালটা নাকের এখানে দিবেন, চোখটা বুকের দিকে দিবেন, যে বুকটা ওঠানামা করতেছে কিনা। আর একই সাথে আপনি হচ্ছে তার ব্র্যাকিয়াল আর্টারিতে, যেহেতু ক্যারোটিড আর্টারিতে ছোট বাচ্চা যদি হয় তাহলে ক্যারোটিড আর্টারিতে দরকার নেই। আর যদি বড় বাচ্চা হয়, যেমন ধরেন 3 বছর 4 বছর মানে ইনফ্যান্ট টোডলার বাচ্চা যদি হয়, তাহলে ক্যারোটিড আর্টারিতে 2 আঙ্গুল দিয়ে পালসটা দেখবেন। আর হচ্ছে একই সাথে আমরা কাজটা করব, মানে দুইটা আলাদা আলাদা করেও করা যায়, একসাথেও করা যায়। হ্যাঁ, আপনি ব্রেথিং আর হচ্ছে পালস একসাথে দেখবেন। 2 আঙ্গুল দিয়ে ক্যারোটিড আর্টারিতে ধরবেন আর হচ্ছে গাল দিয়ে নাকের এখানে ফিল করবেন আর হচ্ছে শুনবেন, ফিল করবেন আর বুকের দিকে তাকাবেন যে শ্বাস প্রশ্বাসটা ওঠানামা করছে কিনা। লুক, লিসেন, ফিল, এই 3টার মাধ্যমে আপনি দেখবেন। ক্যারোটিড আর্টারিতে হাত দিবেন, লুক দিবেন, লিসেন আর গাল দিয়ে ফিল করবেন। ঠিক আছে, লুক, লিসেন, ফিল, এর মাধ্যমে আপনি হচ্ছে দেখলেন কতক্ষণ, 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে আপনি দেখলেন। এরপরে আপনি মানে পালস যদি চলে তাহলে তো আপনি 10 সেকেন্ডে গুণ দিয়ে আপনি দেখবেন যে নর্মাল আছে কিনা। আর সিপিআর এর পেশেন্ট যেহেতু থাকবেই না। তারপর আমার দেখা হলো তার পালসও নাই, তার ব্রেথিংও নেই। এর মধ্যে আপনি দেখে নিতে পারেন যে যখন আমরা ডেঞ্জার চেক করছি বা সেফ জোনে নিয়ে আসছি তখনই সার্কুলেশনটা করে ফেলা যায়, কিন্তু যেহেতু আমরা করিনি এখনও করা যাবে যে তার কোনো জায়গায় হচ্ছে ব্লিডিং হচ্ছে কিনা বা কোথাও কাটা ছিঁড়া বা হচ্ছে ব্যথা আঘাতের চিহ্ন আছে কিনা। সার্কুলেশনটা করা হয়ে গেল, এখন আপনি স্টার্ট করবেন সিপিআর। যেহেতু আমার পালসও নাই, ব্রেথিংও নাই, সিপিআরটা দিবেন কি, যদি হচ্ছে জামা ভারী জামা থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি জামাটা একটু খুলে নিলেন, খোলার পর হচ্ছে ঠিক বুকের মাঝখানে স্টারনামের নিচে মাঝ বরাবর নিপল লাইনের 2 আঙ্গুল নিচে, মানে ঠিক এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় যেহেতু ও ইনফ্যান্ট, যদি ইনফ্যান্ট হয় তাহলে আমি হচ্ছে 2 আঙ্গুল দিয়ে প্রেস করব। হ্যাঁ, একদম মাঝখানে। এটা কি বড়দের ক্ষেত্রে বাম সাইড? বাম সাইডে কেন হবে, একদম মাঝখানে কিন্তু নিপল লাইনের নিচে, মানে আপনার এই বড় দিকটাও এইভাবেই একই জায়গায় হবে। এই যে এইখানটা করছে, এই যে আমরা যেটা আমরা লেফট সাইডে না, লেফট সাইডে না, একদম মাঝখানেই হবে। লেফট সাইডের নিপল লাইনের 2 ইঞ্চি নিচে বলছে, তার মানে কি এই নিপল লাইনের 2 ইঞ্চি নিচে বাট মাঝখানেই হবে এই জায়গাটা, বুঝতে পারছেন? এখানে তো একটু আমাদের হার্ট একটু নরম আছে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে হ্যাঁ, এখানে একটু নরম থাকে এই বুকের, হ্যাঁ, ডায়াফ্রাম নাকি জানো বলে ওই জায়গাটা, জায়গাটা আপনাদের হচ্ছে ইয়ার থাকলে ছবি থাকলে বুঝতে পারতাম। হ্যাঁ, এইখানে আপনার দিতে হবে, বা পাশে না। হ্যাঁ, মানে আপনি বা পাশে হার্ট দেখা বা পাশে দিবেন যে ব্যাপারটা এরকম না, আপনি মাঝখানে দিবেন, বাট হার্ট নিপল লাইনের 2 ইঞ্চি নিচে, কিন্তু ওই বরাবর মাঝখানে। বুঝাইতে পারছি? জায়গাটা থাকে মানে তাহলে আমাদের এই বরাবর এখানে মেপে জাস্ট এখানে। হ্যাঁ, আপনারা কোথায় শিখছেন? লেফট সাইডে, মানে নিপল লাইনের নিচে? হ্যাঁ, না,
নিপল লাইনের নিচে না, নিপল লাইনের নিচে বাট একদম হচ্ছে যেটা হ্যাঁ বুঝতে পারছি। সেন্টার অফ দ্য চেস্ট, সেন্টার অফ দ্য চেস্ট, বুঝতে পারছেন? বাচ্চাদেরও সেম সেন্টার অফ দ্য চেস্ট। আপনি হচ্ছে চেস্ট কম্প্রেশন দিবেন কত? 15 সেকেন্ডে কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। 15 সেকেন্ডে 30 বার চেস্ট কম্প্রেশন। আপনার ডিপটা হবে কতটুকু? 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি যেহেতু হবে ইনফ্যান্ট বাচ্চা, বাচ্চা, হ্যাঁ, এটা তো 1.5 ছোট ইঞ্চি বাচ্চা হবে। না, 1.5 ইঞ্চি। ইনফ্যান্ট বাচ্চাদের ডিপটা হবে কত? 1.5 ইঞ্চি। সেকেন্ডের জন্য আপনার কতবার যায়? 2 বার যায়। সেকেন্ডে 2 বার যাবে। 15 সেকেন্ড আমরা 30 বার কম্প্রেশন দিব 1.5 ইঞ্চি ডিপ রেখে। এটা আমার চেস্ট কম্প্রেশন গেল। এরপর আমি কি দিব? রেস্কিউ ব্রেথ দিব। রেস্কিউ ব্রেথ দিব হচ্ছে কয়টা? 2টা। ফার্স্টে এই যে মাথাটা এভাবে ধরে তার চোয়ালটা একটু উপরে করে যে ওই যে হেড টিল চিন লিফট করছি না আমরা মুখটা খোলার জন্য আর কি, এভাবে ধরে হা করাবো। হা করানোর পর আপনি ব্রেথিং ব্যারিয়ার যেটা আছে, যেহেতু মাউথ টু মাউথ আপনি লাগাচ্ছেন, হয় আপনার কাছে থাকলে যদি পরিষ্কার গজ থাকে দিতে পারেন, কিংবা পাতলা পরিষ্কার কাপড় তার মুখের মধ্যে দিয়ে দেন হচ্ছে আপনি আপনার শ্বাস পুরাটা নেবেন। নেওয়ার পর হচ্ছে আপনি মাউথ টু মাউথ তাকে নিঃশ্বাসটা দিবেন। এরপর আপনি 5 সেকেন্ড রেস্ট নিয়ে তারপরে আবার হচ্ছে শ্বাস নিয়ে তারপর হচ্ছে আবার তাকে এটা দিবেন। এই টোটাল প্রসিডিওরটা হচ্ছে হ্যাঁ নাক চেপে ধরে, সরি নাক চেপে ধরে দিতে হবে। তারপর হচ্ছে এরকম করে 2 বার রেস্কিউ ব্রেথ দিবেন। তারপর আসছে না। কত সেকেন্ডে? মানে যদি আপনি রেস্ট না নেন তাহলে 10 সেকেন্ডে 2 বার রেস্কিউ ব্রেথ দিবেন। আর যদি মাঝখানে রেস্ট দেন তাহলে 15 সেকেন্ড হয়, কারণ আমি শ্বাসটা নিলাম, নাক চেপে ধরে শ্বাসটা দিলাম, এরপর আমি রেস্ট নিলাম 5 সেকেন্ড, আবার শ্বাসটা নিলাম, আবার দিলাম, তাইলে হয় 15 সেকেন্ড। আর যদি মাঝখানে আপনি যেহেতু পরপর 2 বার রেস্কিউ ব্রেথ, যদি মাঝখানে আপনি কোনো রেস্ট না নেন তাহলে হবে কত? 10 সেকেন্ডে। তাইলে আমার 15 সেকেন্ডে চেস্ট কম্প্রেশন, 10 সেকেন্ডে রেস্কিউ ব্রেথ। আর যদি মাঝখানে আপনি ব্রেক নিতে চান 5 সেকেন্ড তাহলে ওটা 15 সেকেন্ডই হবে। ঠিক আছে? তাহলে 15 সেকেন্ডে চেস্ট কম্প্রেশন কতবার? 30 চেস্ট কম্প্রেশন। আর 2 বার রেস্কিউ ব্রেথ। 2 বার রেস্কিউ ব্রেথ। ফার্স্টে নিঃশ্বাস নিলেন, নাক চেপে ধরে মুখটা হা করে তার হচ্ছে কি নিঃশ্বাসটা দিলেন, এরপরে আবার নিঃশ্বাস নিয়ে তারপরে আবার দিলেন। এখন আপনি দেখবেন যে তার বুকে মানে হচ্ছে ফুলতেছে কিনা বা শ্বাস প্রশ্বাস চলতেছে কিনা। যদি দেখেন যে তার হচ্ছে শ্বাস প্রশ্বাস আসতেছে না বা হচ্ছে তার কি পালস রেট চলতেছে না, এই প্রসেস চলতেই থাকবে যতক্ষণ না কি তার শ্বাস প্রশ্বাস ফিরে আসতেছে, পালস রেট চলতেছে, কিংবা আপনি যে ইমার্জেন্সিতে কল দিয়েছিলেন যতক্ষণ না ইমার্জেন্সি লোকের আসতেছে। বুঝতে পারছেন? এই প্রসেস চলতে থাকে। আর আরেকটা বিষয়, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কি, সেটা হচ্ছে আপনি যতক্ষণ হাঁপায় না যেতেছেন, আপনি হাঁপিয়ে গেলে আরেকজনকে আপনাকে দিয়ে দিতে হবে, ট্রান্সফার করতে হবে। বাচ্চা তো হাঁপানো কষ্ট হবে না। হ্যাঁ হবে না, কিন্তু বড় বাচ্চা বলতে 18 বছরের আগ পর্যন্তই তো আপনাদের চাইল্ড পার্টে। এখন আপনাদের বড়দেরটাও শিখতে হবে, বাচ্চাদেরটাও শিখতে এই যে হবে। 2 আঙ্গুল দিয়ে